বর্তমানে যুবক যুবতীদের ধ্বংসের অন্যতম মাধ্যম হলো রিলেশনশিপ। নবী রাসূলের সময় থেকে এখন পর্যন্ত ইসলামের দৃষ্টিতে বিবাহ বহির্ভূত তথাকথিত রিলেশনশিপ বা প্রেমের সম্পর্ক সম্পূর্ণ হারাম। একে অপরের সঙ্গে কামনা বাসনা সহকারে কথাবার্তা, নির্জনে দেখা সাক্ষাৎ, ডেটিং, চ্যাটিং, স্পর্শ, হাসাহাসি, দুষ্টুমি সবই ইসলামের নিষিদ্ধ। এইসব রিলেশনশিপ মূলত শয়তানের ফাঁদ। আমাদেরকে সোজা রাস্তা থেকে সরিয়ে বক্র রাস্তা দেখানোই হলো শয়তানের কাজ। এমনকি আলোর মশাল নিভিয়ে অন্ধকারে নিয়ে যাওয়াই হলো শয়তানের কাজ। শয়তান আমাদেরকে সরাসরি পথভ্রষ্ট করতে পারে না, বিধায় আমাদেরকে নেক স্রোতে ধোঁকা দেয়। আর তা হলো অন্য কাউকে আমাদের কাছে ভালো লাগিয়ে তার পেছনে লাগিয়ে দেয়, যাকে আমরা রিলেশন বলি। বর্তমানে শতকরা 80 জন যুবক যুবতী রিলেশন করে, আর এই রিলেশন করেই শয়তান আমাদের সময়কে নষ্ট করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে দূরে সরিয়ে দেয় আমাদেরকে। এমনকি পিতামাতা থেকেও সন্তানকে দূরে সরিয়ে দেয়। তাছাড়াও অনেক যুবক যুবতীরাই সামান্য ছ্যাঁকা খেয়ে নিজের হাত কেটে ফেলে, এমনকি সুইসাইডও করে ফেলে তারা। এই রিলেশনশিপ এমন এক মরীচিকা যা মানুষকে আল্লাহর রহমত থেকে অনেক দূরে নিয়ে যায়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ ও মন্দ পথ। এর জন্য পরকালে ভোগ করতে হবে জাহান্নামের কঠিন শাস্তি, পুড়তে হবে লেলিহান আগুনের শিখায়। তাই যারা এসব সম্পর্কে আছেন তাদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব তা ত্যাগ করা। হারাম সম্পর্ক থেকে মুক্তি লাভের 5টি উপায় হলো: 1 নাম্বার, পরামর্শ ছাড়াই রিলেশনশিপ পরিত্যাগ করুন। 2 নাম্বার, নিজেকে একা রাখবেন না। 3 নাম্বার, কারো সহানুভূতি কামনা করবেন না। 4 নাম্বার, পরকালের পুরস্কারের আশা করবেন। 5 নাম্বার, আল্লাহর বিধিনিষেধ মেনে চলবেন। এগুলো মেনে চলতে পারলে ইনশাআল্লাহ পরকালে আপনি সাফল্য অর্জন করতে পারবেন।